নগরকান্দা সরকার। আপনারা যারা দোকানপাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় তাহলে সরাসরি পুলিশে খবর দিবেন। কোনোভাবে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা আমাকে যে স্নেহ, মমতা, ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন, যে দায়িত্ব আপনারা আমাকে দিচ্ছেন, সেই দায়িত্ব যেন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের জন্য পালন করতে পারি। আমি নির্বাচনের আগে কি বলছি? নির্বাচনের আগে আমি সবসময় একটা কথা বলছি না যে আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি, আপনারা সেই দোয়া করবেন। এবং নির্বাচিত হওয়ার পরে, শপথ নেওয়ার পরে কিন্তু আমি আপনাদের কাছেই ফেরত আসছি, কারণ এইটা আমার মাটি, আমার মাটির, আমার মা, আমার মাটি। আপনাদের সুবিধা অসুবিধা, আপনাদের উন্নয়ন আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য, আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের বোন হিসেবে। সুতরাং এই অত্র এলাকার উন্নয়ন, এই রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজের উন্নয়ন, আমাদের মা বোনদের উন্নয়ন, স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা, মসজিদ সবকিছুর উন্নয়ন আমাদের এখনই করার সময় এসেছে ইনশাল্লাহ। আপনারা শুধু আমার সাথে থাকবেন, আমাকে দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন যাতে আমি অত্র এলাকার উন্নয়ন করতে পারি এবং বাংলাদেশের জন্য আপনাদের এই মেয়ে, আপনাদের এই বোনকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের সরকারের দায়িত্ব পেয়েছেন, বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন, এই হাজার হাজার কোটি কোটি মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, তাকে রাষ্ট্র সরকারে বসিয়েছে। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমান, সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। আপনাদের এই লস্করটিয়া সন্তান যেন সারা বাংলাদেশের জন্য কাজ করতে পারে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করার সুযোগ হয়েছে। সেই কাজ করার জন্য আমি একটি গুরুত্বপূর্ণ কথা আমি আবারও বলছি। আমি আজকে ফরিদপুরে ছিলাম, সব প্রশাসনের সাথে আমি একই কথা বলেছি। আজকেও এখানে প্রশাসন উপস্থিত আছে, আমাদের বিএনপির নেতাকর্মীরা আছে, আমাদের ভাই বোনরা, মুরব্বিয়ানরা আছে। আপনাদেরকে আবারও বলতে চাই, মাহে রমজান শুরু হয়েছে। এই রমজান মাসে কোন রকম চাঁদাবাজি চলবে না নগরকান্দা সরকার। আপনারা যারা দোকানপাট করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় তাহলে সরাসরি পুলিশে খবর দিবেন। এই রোজার মাসে যাতে আমাদের জিনিসপত্রের দাম না বাড়ে, দ্রব্যমূল্য যাতে সহনীয় অবস্থায় থাকে, সেই জন্য আমাদের সরকার কাজ করতেছে। ইনশাল্লাহ সেটাও আমরা দেখব। আপনারা নগরকান্দা সরকার কোনোভাবে চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। কেউ যদি অনৈতিক কাজের সাথে জড়ায় তাহলে আপনারা যদি অবগত থাকেন, দয়া করে সেটা আমাকে জানাবেন অথবা পুলিশকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। তারা নিরপেক্ষভাবে, একেবারে 100% নিরপেক্ষভাবে তারা ব্যবস্থা নেবে। আমি আরো বলতে চাই যে আমি সংসদ সদস্য হইলেও আমার থেকে এই নগরকান্দা সরকার প্রশাসনের উপরে কোনো চাপ নাই। তারা নিরপেক্ষভাবে কাজ করবে, তারা সঠিকভাবে কাজ করবে, তারা সাধারণ জনগণের পাশে থাকবে, সাধারণ জনগণের সেবায় তারা নিয়োজিত থাকবে, অন্যায়কে প্রশ্রয় দিবে না, ন্যায়ের পথে থাকবে। আপনাদের যদি কোনো সাথে যদি কোনো অন্যায় হয় তাহলে আমাকে জানাবেন এবং পুলিশকে জানাবেন। একেবারে আমি কথা বাড়াবো না, আবারও আপনাদেরকে দোয়া চাই এবং আগামী দিনে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি